সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল এমন সব হেডলাইন চোখে পড়ে তাই না, যেগুলো দেখে মনে হয় আরে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া তো কোনো ব্যাপারই না। তো আজকের এই আলোচনাটায় আমরা ঠিক এই জিনিসটাই ব্যবচ্ছেদ করব। এই যে ভাইরাল হওয়া সব আইডিয়া, এগুলোর পেছনের আসল সত্যিটা কি, চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই যেমন ধরুন এই হেডলাইনটা, চা বিক্রি করে দিনে 10,000 টাকা ইনকাম। আরে বাহ, শুনলেই তো কেমন একটা অবাক করা ব্যাপার মনে হয়, তাই না? কিংবা এইটা, বেগুনের ক্ষেত থেকে মাসে 2 লাখ টাকা আয়। এই ধরনের গল্পগুলো কিন্তু আমাদের সত্যি ভাবায়। আর সবচেয়ে এক্সট্রিম যেটা, চাকরি ছেড়ে গোবর ঘেটে কোটিপতি, মানে ভাবা যায়? এই ধরনের গল্পগুলোই কিন্তু ইন্টারনেটে একেবারে ছেয়ে যায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত এত ভাইরাল দাবি, এগুলোর পেছনের কাহিনীটা আসলে কি? এগুলো কি আসলেই লম্বা রেসের ঘোড়া, নাকি স্রেফ একটা ফাঁদ? তো চলুন আমাদের প্রথম অংশে ঢুকে পড়া যাক। এই যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার ফাঁদ, জিনিসটা আসলে কেমন? একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করা যাক, কি বলেন? ধরুন এক বন্ধুর কথা, বেশ ভালো মাইনের একটা চাকরি করত সে, কিন্তু এই তাড়াতাড়ি টাকা কামানোর লোভে পড়ে চাকরিটা ছেড়ে দিল। আর এখন সে পস্তাচ্ছে, মানে খুবই অনুতপ্ত। এই ছোট্ট গল্পটা কিন্তু আমাদের অনেক বড় একটা শিক্ষা দেয়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে। সেটা হলো ইনকামের লিমিট কোথায়, মানে একটা কাজের স্কেলেবিলিটি বা সেটাকে বড় করার সুযোগ আসলে কতটা। ওই ভাইরাল নিউজগুলো কিন্তু প্রায়ই আমাদের এমন একটা ছবি দেখায়, যেমন ধরুন একজন রিকশাওয়ালা মাসে আয় করছেন 30,000 টাকা, আর অন্যদিকে চাকরিতে নতুন ঢুকেছে এমন একজনের বেতন মাত্র 15,000 টাকা। তো প্রথম দেখাতে কি মনে হবে রিকশা চালানোই তো ভালো। কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন তারা দুজনই তাদের ইনকাম ডাবল করতে চাইবে। তখন কি হবে? এখানেই কিন্তু আসল পার্থক্যটা। ব্যাপারটা এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। রিকশাওয়ালাকে যদি ইনকাম ডাবল করতে হয়, তাকে কাজও ডাবল করতে হবে। মানে দিনে হয়তো 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিকশা চালাতে হবে, যেটা শারীরিকভাবে প্রায় অসম্ভব। আর অসুস্থ হলে তো ইনকাম বন্ধ। অন্যদিকে দেখুন, চাকরিজীবীর বেতন কিন্তু 4-5 বছরের মধ্যেই প্রমোশন আর ইনক্রিমেন্ট পেয়ে ডাবল হয়ে যেতে পারে, তাও আবার বাড়তি কোনো সময় না দিয়েই। শুধু টাকা পয়সার হিসেব তো হলো, এবার চলুন একটু লাইফস্টাইল বা জীবনযাত্রা নিয়ে ভাবি। কারণ ক্যারিয়ার মানে তো আর শুধু মাসের শেষের মাইনেটা না, তাই না? এই প্রশ্নটা নিজেকে করাটা খুব জরুরি। আচ্ছা, আগামী 30টা বছর প্রতিদিন আনন্দের সাথেই কাজটা করা যাবে তো? কোনো কাজের প্রতি যদি ভালোবাসা বা প্যাশন না থাকে, তাহলে কিন্তু লম্বা সময় ধরে সেটা টেনে নিয়ে যাওয়া খুবই কঠিন। লাইফস্টাইলের অমিলের একটা খুব মজার উদাহরণ দেয়া যাক। ধরুন কারোর শখ একটা গাড়ি কিনবে, কিন্তু তার কাজ হলো রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করা। এখন ভাবুন তো, তার জন্য ওই গাড়িটা আসলে কতটা কাজের, মানে পেশার সাথে নিজের স্বপ্নেরও তো একটা মিল থাকা দরকার। এরপরে যে পয়েন্টটা আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ, আর সেটা হলো নেটওয়ার্ক। মানে কাজের সুবাদে কাদের সাথে পরিচয় হচ্ছে, যোগাযোগ বাড়ছে, এটার কিন্তু একটা বিশাল দাম আছে, যা প্রথমে চোখে পড়ে না। ইংরেজিতে একটা খুব চালু কথা আছে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। মানে আপনার পরিচয় বা যোগাযোগটাই আপনার আসল সম্পদ। লম্বা দৌড়ে সফল হওয়ার জন্য এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। এখানে দুটো নেটওয়ার্কের তুলনা করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন একজন স্টেশনারি মার্কেটার, সে ভার্সিটি, বড় বড় কর্পোরেট অফিসে যাচ্ছে, হাই স্কিল প্রফেশনালদের সাথে তার জানাশোনা হচ্ছে। আর অন্যদিকে একজন বাদাম বিক্রেতার নেটওয়ার্ক কাদের নিয়ে? তার আশপাশের অন্য হকারদের নিয়ে, যাদের চিন্তাভাবনাও ওই রোজকার বেচাকেনার মধ্যেই আটকে আছে। আচ্ছা, এবার আসা যাক সবথেকে ইন্টারেস্টিং পার্টে। চলুন খবরের ভেতরের আসল অঙ্কটা একটু কষে দেখি। ওই যে আকর্ষণীয় হেডলাইনগুলো, ওগুলোর পোস্টমর্টেম করা যাক। যেমন এই হেডলাইনটা আবার দেখি, চাকরি ছেড়ে বেগুন চাষ করে লাখপতি। শুনতে তো ফাটাফাটি লাগছে, তাই না? এখন নিউজের একটু ভেতরে ঢুকলে হয়তো দেখা যাবে তার বছরে আয় হয় 3 লাখ টাকা। সংখ্যাটা তো বেশ বড়ই মনে হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে এটাকে 12 দিয়ে ভাগ করে মাসিক ইনকাম বের করা হলো, তখন সেটা দাঁড়ালো মাত্র 25,000 টাকা। মানে যেটাকে নিয়ে এত হইচই, সেটা তো আসলে খুবই সাধারণ একটা আয়। বুঝলেন তো হেডলাইনের চালাকিটা কোথায়? আগের ভাইরাল হওয়া লোকগুলোর কথা একটু মনে করার চেষ্টা করুন তো। ওই যে আইফোন হাতে চানাচুরওয়ালা বা ডিএসএলআর ক্যামেরা গলায় ঝুলিয়ে চটপটিওয়ালা, কই তারা এখন? তাদের তো আর খুঁজে পাওয়া যায় না। এটাই কিন্তু বলে দেয় যে এগুলো আসলে লম্বা সময়ের জন্য কোনো নির্ভরযোগ্য কেরিয়ার হতে পারে না। তাহলে উপায়টা কি? তার মানে কি এই কাজগুলোর কোনো মূল্যই নেই? না, ঠিক তা নয়। আসল কথা হলো এগুলোকে কৌশল খাটিয়ে ব্যবহার করতে জানতে হবে। এইখানে একটা খুব কাজের পথের কথা বলা হয়েছে।
এই ধরনের কাজগুলোকে মূল ক্যারিয়ারের বিকল্প না ভেবে একটা টুল বা হাতিয়ার হিসেবে দেখা উচিত। ব্যাপারটা এমন, ধরুন আপনার কোনো একটা বড় প্ল্যান আছে, সেটার জন্য শুরুতে কিছু টাকার দরকার, ধরা যাক 50,000 টাকা। তখন আপনি অল্প সময়ের জন্য এমন একটা সাইড হাসেল করে ওই টাকাটা জোগাড় করে নিলেন। তারপর ওই মূলধনটা আপনার আসল দীর্ঘমেয়াদী প্ল্যানে ইনভেস্ট করলেন। বুঝলেন তো ব্যাপারটা? তো সবশেষে একটাই প্রশ্ন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা দরকার, আমরা কি অল্প সময়ের লাভের আশায় কোনো দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছি? কেরিয়ারের যে কোনো মোড়ে দাঁড়ানোর আগে এই প্রশ্নটা নিজেকে করাটা কিন্তু খুবই খুবই জরুরি।